ফেব্রুয়ারিতে এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ দফা প্রস্তাব দেন তিনি। তুলে ধরেন তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনর্গঠনে তার সরকারের প্রচেষ্টার কথাও। রোমে বিশ্ব খাদ্য ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করে তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা জানান প্রধান উপদেষ্টা। কথা বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়েও। এক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। We'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. বক্তব্যে প্রধান উপদেষ্টা তুলে ধরেন দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ দফা প্রস্তাবনা। বিশ্ব খাদ্য ফোরামের বক্তব্যে রোহিঙ্গা ইস্যু আনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন আয়তনে ইতালির অর্ধেক হলেও ১৭ কোটি মানুষের খাদ্য যোগানের পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। We feed over 170 million people. And also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. এর আগে রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। আগামী ১৫ অক্টোবর অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। আসমা তুলি, নিউজ 24।